السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقد فعل في شان حبيبه ومحبوبه ومقصوده مخبرا وآمرا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণমান সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থতা অবস্থায় তার যে হুকুম যে নামাজ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আগে ভাগে মসজিদে আয়োজন করিয়েছে। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি। আমরা সবাই আমাদের অন্তরস্থল থেকে একবার দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি যে সূরাটি তেলাওয়াত করলাম সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে তিনি যে কোরআন অবতীর্ণ করেছেন, সর্বপ্রথম যে পূর্ণাঙ্গ সূরাটি অবতীর্ণ করেছেন তার হাবিবের উপরে, তার নামই হচ্ছে সূরা ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে 10 আয়াত 20 আয়াত 30 আয়াত এরকম ভাবে অবতীর্ণ করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে সূরাটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তারই নাম হচ্ছে সূরা ফাতিহা, যেটাকে বলা হয় কোরআনের প্রারম্ভিক, যাকে বলা হয় ফাতিহাতুল কিতাব। এই সূরা ফাতিহা কোন কিছু শুরু করতে গেলে, কোন কিছু উদ্বোধন করতে গেলে যা দিয়ে শুরু করতে হয় তারই নাম হচ্ছে ফাতিহা। এই সূরা ফাতিহা এর কমপক্ষে 22টি নাম রয়েছে। তাফসীর রুহুল মানিতে এর 40টি নাম পাওয়া যায়, এর 40টি নাম পাওয়া যায়। একে বলা হয় ফাতিহাতুল কিতাব, অতএব কোরআনের পঞ্জিকা, চাবিকাঠি। আরেকটি নাম বলা হয় উম্মুল কিতাব, অতএব কিতাবের মা। সূরা ফাতিহা এই কোরআনের মা। কোরআন শরীফ মক্কা শরীফকে বলেছেন উম্মুল কোরআন, অতএব শব্দের অর্থ হলো বৃন্দ। কোরআন শরীফ মক্কা শরীফকে বলেছেন উম্মুল কোরআন। এই জন্য বলেছে যে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন গ্রাম থেকে ওই মক্কা শরীফে জমায়েত হয়, একত্রিত হয়। এই জন্য মক্কা শরীফকে কোরআন শরীফ বলেছে উম্মুল কোরআন, অতএব গ্রাম সমূহের মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনের ভিতরে যা কিছু দিয়েছে এই তার সারাংশটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দিয়েছে। যে 30 পারা কোরআন শরীফ আছে, এই 30 পারা কোরআন শরীফের ভিতরে যা কিছু আছে তার সারাংশটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এর আরেকটি নাম বলা হয় সূরাতুল হামদ, প্রশংসার সূরা। কারণ এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসায় ভরপুর। এর আরেকটি নাম বলা হয় সূরাতুশ শুকর, এটা হলো শুকর করার সূরা। আরেকটি নাম বলা হয় সূরাতুশ শিফা, যে এই সূরা ফাতিহা মুফাসসিরগণ লিখেছেন যে যদি কোনো কারো দুরারোগ্য ব্যাধি থাকে, যে ওষুধ খাইয়েও ভালো হচ্ছে না, ডাক্তার দেখিয়েও ভালো হচ্ছে না, যদি ফজরের পরে কোনো গ্লাসে পানি নিয়ে ফজরের পরে 40 বার যদি সূরা ফাতিহা পড়ে, ওই পানিতে দম করে যদি পান করে, এরকম ভাবে যদি 41 দিন যদি পান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই রোগ থেকে শিফা দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলতময় সূরা সূরা ফাতিহা, কত বরকতময় সূরা সূরা ফাতিহা। এর আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ। মানে সূরা ফাতিহার মধ্যে যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, যে দোয়া কি চাইতে হবে, এর আরেকটা নাম এই জন্য সূরাতুদ দুআ। সূরা ফাতিহাকে বলা হয়। আরেকটা নাম বলা হয় সূরাতুল কাউসার। এটা হলো খনি, যে কোরআন শরীফের ভিতরে এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান সূরা ফাতিহার মধ্যে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা ফাতিহা এটা হলো একটি রবের ভাষায় বান্দা তার রবকে অভিনন্দন জানাচ্ছে। রবের ভাষায় সে রব শিখিয়েছে যে বান্দা তার রবকে কিভাবে অভিনন্দন জানাবে। যে যদি দেখবে যদি এই এলাকার মধ্যে বা অন্য কোনো এলাকার মধ্যে যদি কোনো নেতা বা মন্ত্রী আসে তাকে প্রথমে কি করা হয়? প্রশংসা করা হয়। তারপরে কি করা হয়? পরিচয় দেওয়া হয়। আবার কি হয়? দ্বিতীয় নম্বর কি হয়? দাবি করা হয় যে অমুক নেতা মন্ত্রী এসেছে, যে অমুক তাকে স্বাগত জানিয়ে যে আমাদের হালিশহরের লোক, যে আমাদের এই হালিশহরের রাস্তা ঠিক নেই, আমাদের দাবি এটাই, আমাদের হালিশহরের রাস্তা নেই, কল নেই, কারখানা নেই, আমাদের দাবি এটাই। প্রথমে তার প্রশংসা জানিয়েছে, পরিচয় দিয়েছে, দাবি জানিয়েছে। যদি কোনো নেতা মন্ত্রীর কাছে যদি তাকে প্রথমে তার প্রশংসা না করে যদি প্রথমে তার দাবি চাওয়া হয়, তাহলে কোনোদিন ওই কাজটা সফল হবে না। হবে একই না বলুন। প্রথমে তাকে প্রশংসা করেছে, তারপর পরিচয় দিয়ে দাবি জানিয়েছে। আর এই ভদ্রতা, এই শিষ্টাচার কে শিক্ষা দিয়েছে? আল কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শেখাচ্ছেন, বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি, সেই মহামানবের প্রতি, যিনি সারা বিশ্বের প্রতিপালক, যিনি সারা জাহানের প্রতিপালক, তিনি সারা জাহানের সৃষ্টিকর্তা। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। এই হামদের আগে আলিফ লাম এসেছে। কেন এসেছে? কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কিনা এই বিশ্ব নিয়ন্তার সৃষ্টিকর্তা, তিনি সারা জাহানের মালিক, সমস্ত দুনিয়ার পালনকর্তা। তিনি কেমন সৃষ্টিকর্তা, কেমন প্রতিপালন করতেওয়ালা। তিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেন না, তিনি সৃষ্টিও করেন আবার প্রতিপালনও করেন। দেখবেন বিদেশে, আমেরিকা, ইউরোপ বা আমাদের এই দেশে, সেখানকার দেশের তুলনায় আমাদের এখানে শীত কম। এই জন্য আমাদের এখানে পশু, যে কুকুর, গরু, দেখবেন এদের গায়ে লোম যতটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কারণ আমাদের এখানে শীত কম। আর ইউরোপ, আমেরিকা দেশে শীত খুব বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেইখানকার পশুদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি পশম ভর্তি করে দিয়েছেন। কেন? এই সমস্ত পশুদেরকে কেউ কম্বল দেয় না, চাদরও দেয় না আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের এখানকার পশুদের আল্লাহ রাব্বুল আলামিন শীত কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেরকম প্রতিপালন করলে ঠিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম ব্যবস্থা করে দিয়েছেন। আর আমেরিকা, ইউরোপ দেশে সেখানে ঠান্ডা বেশি, সেইখানকার সমস্ত পশুদের আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তাদেরকে চিরস্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পশম ভর্তি দেখতে দেখা যায়, বিদেশি কুকুরকে বলে দেখা যায়, তাদের গায়ে পশম ভর্তি। এই জন্য তিনি শুধু সৃষ্টি করেন না, তিনি সৃষ্টিও করেন, প্রতিপালনও করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দা বলছে যে ঠিক আছে, তার আরো কোন কীর্তন আছে, কোয়ালিটি আছে, তখন আমরা তারপরে বলি আর-রাহমানির রহিম। এই রহমান আর রহিম, এই দুটি নামের অর্থ অর্থবোধক, প্রায় কাছাকাছি। এই রহমান আর রহিম, এই রহমানটা সমস্ত দুনিয়া সৃষ্টিজীবের জন্য, আর আখিরাতে শুধু রহমান মুমিনদের জন্য। আর রহিমটা
রহিমটা শুধু কিয়ামতের দিন আর রহিমু যুর রাহমাতিশ শামিলা লিল মুমিনিনা ইয়াওমাল কিয়ামাহ। রহিম শুধু কিয়ামতের দিন মুমিনদের জন্য, রহমান এই সমস্ত সৃষ্টিজীবের জন্য। যারা রব্বুল আলামিনকে যারা মানে আর যারা আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করে, যারা আল্লাহ রব্বুল আলামিনের বিরোধিতা করে, যারা আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রহমান। আর যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, যারা আল্লাহ রব্বুল আলামিনের যে সৃষ্টিকর্তা বলে যারা মানে, যারা প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আকামগুলোকে যারা মেনে চলে, তাদের জন্য তিনি রহমান। তিনি রহমান, তার নিয়ামত সবার জন্য ভরপুর করে দিয়েছেন। তিনি এমন প্রতিপালন করতে ওয়ালা যে রব, এই রব শব্দের অনেক ব্যাখ্যা রয়েছে। যে রব শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যার যখন যেই জিনিসের প্রয়োজন হয়, যতটুকু প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদ করার আগে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা তাকে পৌঁছে দেয়, সেই জিনিসটা তাকে পৌঁছে দেয়। আর রহমান দুনিয়ায় দেখতে পাবেন যে যদি আমাদের আমার ভাই আছে, আমার পরিবার আছে, যদি কোনো একটা সুযোগ সুবিধা আসে সরকার থেকে, আমি জানতে পেরেছি সরকার থেকে বা কোনো জায়গা থেকে সুযোগ সুবিধা একটা কিছু এসেছে, আমরা কিন্তু আমাদের পরিবার বর্গের লোকেদের উপরে সর্বপ্রথম বলি, আমার ভাই আমার ফ্যামিলি কাছে সর্বপ্রথম বলি। কিন্তু আমাদের যারা শত্রু আছে কিন্তু তাদের কাছে আমরা বলি না। আর যারা দেখবেন যারা কোনো নেতা মন্ত্রী আছে বা যারা কিছু বড় বড় জায়গায় বসে আছে, তারা কিন্তু তাদের শত্রুদেরকে চাকরি দেয় না। তাদের আত্মীয় স্বজন যারা আছে সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকে বেশি বেশি দেয়। ও ভাই ঠিক হচ্ছে না? বলুন ঠিক ঠিক। তাদেরকে সুযোগ সুবিধা বেশি দেয় তো নাকি? এই জন্য তাদেরকে সুযোগ সুবিধা বেশি দেয়, কিন্তু তাদের যে শত্রু আছে তাদেরকে দেয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন পালনেওয়ালা, তিনি এমন সৃষ্টিকর্তা, তাকে যারা বিরোধিতা করে, তাকে যারা অস্বীকার করে, তাদেরকেও তিনি দেন। আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানে তার ইবাদত যারা করে, তাদেরকেও তিনি দেন। অতএব যারা মানে না আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে বড় বেশি বেশি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বরকতের কম দেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কম দেন। এই কদিন খবর ছড়াচ্ছে, খবর দেখাচ্ছে যে বাংলাদেশের এক বাউল শিল্পী আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি মন্তব্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি মন্তব্য করেছে। আমাদেরকে যদি আমার পরিবার নিয়ে যদি কেউ কথা বলে, আমরা কিছু বলবো না। যদি আমার ফ্যামিলি নিয়ে কথা বলে, আমরা কিছু বলবো না। যদি আমার স্ত্রী নিয়ে কিছু কথা বলে, আমরা কিছু বলবো না। আমার পিতা মাতার যদি নিয়ে গালি দেয়, আমরা কিছু বলবো না। আমরা মুসলমান, যখন আমার রবের বিরুদ্ধে কটূক্তি করা হবে, আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হবে, আমরা কি মুসলমান চুপ থাকতে পারবো? না। খবরে দেখতে পাবেন বাউল সরকার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি মন্তব্য করেছে। এদেরকে কি করা উচিত? এদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়া উচিত। ঠিক। জনসম্মুখে ফাঁসি দেওয়া উচিত। পরবর্তীতে দেখে যেন আর কেউ দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন কটূক্তি না করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যেন না করতে পারে, এমন শিক্ষা দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন পালনকর্তা, তিনি সবার জন্য, দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবের জন্য রহমান, সমস্ত সৃষ্টিজীবের জন্য তিনি রহমান। আর রহিম হলো শুধু কিয়ামতের দিন, কিয়ামতের দিন শুধু মুমিনদের জন্য রহিম হবে, আর কারোর জন্য তিনি রহিম হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলা হয়েছে যে তিনি মুমিনদের জন্য রহিম,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমত নাযিল করে এবং বানার ফেরেশতাগণকে রহমত অবতীর্ণ করে। কিসের জন্য? যে আমাদেরকে তিনি অন্ধকারের দিক থেকে বের করে তিনি আলোর দিকে নিয়ে এসেছেন। আর তিনি কি? তিনি মুমিনদের জন্য রহিম, পরম দয়ালু। তিনি মুমিনদের জন্য পরম দয়ালু। যারা বলছিলাম যে বড় বড় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুম আহকামকে মেনে চলে, তাদেরকে বরকত আল্লাহ রাব্বুল আলামিন কম দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার যদি দাম থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মশার দানার যা দাম আছে দুনিয়ার তার কোনো দাম নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো দাম থাকতো, তাহলে এই দুনিয়ার বুকে কোনো নাফরমানকে, কোনো বেঈমানকে, কোনো মুশরিককে, কোনো ফাসিককে, কোনো মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এক ফোঁটা পানিও তিনি পান করাতেন না। বরং দুনিয়া তার কাছে কোনো দাম নেই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান, ফাসিক, মুশরিক, মুনাফিক এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো দাম নেই। এইজন্য রহিম শুধুমাত্র কিয়ামতের দিন তিনি মুমিনদের জন্য রহিম হবেন, আর কারোর জন্য তিনি রহিম হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে আর রহমানির রহিম, যে তার কি আরো কিছু আছে। তারপরে যখন বলা হয় মালিকি ইয়াউমিদ্দিন, যে কিয়ামতের দিনের মালিক, প্রতিফল দিবসের মালিক, সেদিন একমাত্র কর্তৃত্ব চলবে কার? ও ভাই, কার জন্য কর্তৃত্ব? আল্লাহ। আরো জোরে বলো। হ্যাঁ, সেদিন একমাত্র কর্তৃত্ব চলবে, রাত চলবে আল্লাহ। তিনি প্রতিফল দিবসের মালিক, তিনি আহকামুল হাকিমিন। তিনি এমন বিচার করনেওয়ালা, কারোর উপর জুলুম করবেন না, এমন তিনি বিচার করনেওয়ালা। আর দুনিয়ায় টাকা দিলে বিচার করে যায়। দুনিয়ায় টাকা দিলে ন্যায়ের পক্ষে বিচার থাকে না। ন্যায়ের পক্ষে যদি টাকা দেওয়া যায়, ঘুষ দেওয়া যায়, তাহলে ন্যায়ের পক্ষে আর বিচার থাকে না, দুনিয়া যেটা হয়। কিন্তু কিয়ামতের দিন কোনো ঘুষ দিয়েও কিছু হবে না। কারণ সেদিন দিবসের, প্রতিফল দিবসের মালিক কেবলমাত্র একজন থাকবে, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা ইনফিতারের মধ্যে বলছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, যে প্রতিফল দিবসটা কি তোমরা জানো? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, যে আবার প্রতিফল দিবসটা কি তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন কেউ কারোর জন্য কিছু করার সামর্থ্য রাখবে না। সেদিন যে আমার ভাই আমি কিছু সাহায্য করব, কেউ কিছু করতে পারবে না, কেউ কারো সামর্থ্য রাখবে না। সেদিন একমাত্র কর্তৃত্ব চলবে আল্লাহ, আর কারোর কোনো কর্তৃত্ব চলবে না, কারোর বাহাদুরি চলবে না, কারোর কোনো রাজত্ব চলবে না। সেদিন একমাত্র রাজত্ব চলবে কার? আল্লাহ। সেদিন একমাত্র কর্তৃত্ব চলবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঠিক আছে, যে বুঝলাম তোমরা বললে যে আমি সমস্ত সৃষ্টি জগতের মালিক, রহমান রহিম, বিচার দিনের মালিক, তাহলে তোমরা যে আমার প্রশংসা করলে, তাহলে বলো তোমরা কি চাও? তোমাদের পরিচয়টা কি? তোমাদের পরিচয়টা কি?
তখন আমরা তখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আসল এই আয়াত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে ইয়াকা না'বুদু, যে আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য চাই। তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন যে আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। হ্যাঁ, আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ, আর আমরা একমাত্র সাহায্য চাইব কার কাছে? আল্লাহ। জয় বলেন কার কাছে? আল্লাহ। হ্যাঁ, আমাদের যাবতীয় প্রয়োজন সাহায্য চাইব একজনের কাছে, আল্লাহর কাছে, এছাড়া কারো কাছে আমরা সাহায্য চাইব না। সূরা ফাতিহার মধ্যে এটাই শেখানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তোমরা তোমাদের পরিচয় দিলে, তাহলে তোমরা কি চাও? ঠিক আছে, তোমরা তোমাদের পরিচয়টা দিলে, তাহলে তোমরা কি চাও? কি তারপরে আমাদের রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা কি চাওয়া দরকার। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তখন রব্বুল আলামিন আমরা একটা সহজ সরল পথ চাই তোমার কাছে, সহজ সরল পথ চাই তোমার কাছে। আমরা বাঁকা পথ চাই না, আমরা তোমার কাছে সহজ সরল পথটা চাই। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর প্রতিপালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আলাল্লাহি কাসাসুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আলাল্লাহি কাসাসুস সাবিলি ওয়া মিনহা জাইর, যে আমার যে সহজ সরল পথটা দেখানোর দায়িত্ব আমার, সহজ সরল পথটা দেখানোর দায়িত্ব আমার। আমি তোমাদেরকে সহজ সরল পথটা দেখিয়ে দেব, সহজ সরল পথ দেখানোর দায়িত্ব আমার। অতএব আমি তোমাদেরকে সহজ সরল পথটা দেখিয়ে দেব। সহজ সরল পথটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সহজ সরল পথটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আমারই ইবাদত করো, আমারই আনুগত্য করো, হাযা সিরাতুল মুস্তাকিম। আর এটাই হলো সরল পথ, এটাই হলো সরল পথ। তোমরা আমার ইবাদত করো, আনুগত্য করো, এটাই হলো সরল পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে দুটি চোখ দেই, আমি তোমাদেরকে জিহ্বা এবং কথা বলার জন্য দুটি ঠোঁট দেই। একটা জিহ্বা এবং কথা বলার জন্য দুটি ঠোঁট তোমাদেরকে দেই, আর আমি তোমাদেরকে দুটো পথ দেখিয়ে দিই। আমি কি তোমাদেরকে দুটো পথ দেখিয়ে দেই? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমকে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করে রেখে দিয়েছেন। তিনি তার কওমকে বলছেন যে আমি যে রবের ইবাদত করি আমি পবিত্র, আমার রব পবিত্র, অতএব তোমরা যার ইবাদত করো তার আমার রব পবিত্র, আমিও পবিত্র। এবং তিনি আমাকে শেষ করেছেন। তিনি কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, এবং ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, এবং আমি খোদা তিনি আমাকে খাওয়ান, এবং বলছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এবং আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন
বলছে আরো বলছে আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমি সৃষ্টি করি এবং পরিমাপটাও ঠিক রাখি। আমি শুধু সৃষ্টি করে ছেড়ে দিই না, তার পরিমাপটা ঠিক রাখি, সামঞ্জস্য ঠিক রাখি এবং তাকে হেদায়েতও দিয়ে দিই। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সৃষ্টি করে, যদি পরিমাপ যদি না ঠিক করতো, যদি চোখ দুটো পিছনে করতো, যদি হাত দুটো পিছনে ঘুরিয়ে দিত, তাহলে পরিমাপ ঠিক থাকতো? যদি পা দুটো সামনে আছে, যদি পিছনে করে ঘুরিয়ে দিত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি শুধু সৃষ্টি করে ছেড়ে দিই না, আমি সৃষ্টিও করি, প্রতিপালনও করি এবং পরিমাপও ঠিক রাখি, সামঞ্জস্য ঠিক রাখি এবং হেদায়েতও দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহারের মধ্যে আরো বলছে, তারা বান্দাকে আরো বলছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে সূক্ষ্ম বিন্দু থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, নাবতালিহি ফাজআলনাহু, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সূক্ষ্ম বিন্দু থেকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, নাবতালিহি ফাজআলনাহু, এবং আবারও করেছি ফাজআলনাহু সামিআন বাসীরা, এবং তোমাদেরকে শ্রবণ ও দৃষ্টি সম্পন্ন হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি তোমাদেরকে দুটি হেদায়েত দিয়েছি এবং তোমাদেরকে আমি দুটো পথ দেখিয়ে দিয়েছি, যদি তোমরা কৃতজ্ঞ হতে পারো এবং অকৃতজ্ঞ হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি পথ দেখিয়ে দিয়েছে এবং আমরা কোন পথে চলবো এবার আমাদের ব্যাপার। যদি আমরা ডান পথে চলি, সোজা রাস্তায় চলি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো পথ দেখিয়ে দিয়েছে, এবং যদি আমরা এই দুটো পথের ভিতরে আমাদের চুজ করতে হবে কোন পথে চলবো। যদি আমরা ডানপন্থী হই তাহলে আমাদের যারা আমরা কাদের সাথে থাকবো, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নেতৃত্ব দেবেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমরা যদি বামপন্থী হই আমাদের নেতৃত্ব দেবে ইবলিস শয়তান। আর আমরা চিন্তা করি আমরা আমাদের নেতৃত্ব হিসেবে আমরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে যেতে চাই কিনা। আর আমরা যদি মনে করি যে আমরা জান্নাতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে ডানপন্থী হতে হবে। আর যদি মনে করি আমরা ইবলিস শয়তানের সাথে বামপন্থী হব, তাহলে আমাদেরকে ইবলিস শয়তানের সাথে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ঢোকাবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা তো আমার কাছে, আমি তো তোমাদেরকে সোজা পথ দেখিয়ে দিলাম, সোজা পথ দেখিয়ে দিলাম, আর কি চাও? এই যে খুব সংক্ষিপ্ত আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই আবার এখান থেকে সূরা ফাতিহা তাফসীর আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা বলালেন এবং আপনাদেরকে যা শোনালেন, এর থেকে বেশি বেশি আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।